মশাই, কে আপনি? এভাবে আমার দিকে তাকিয়ে আছেন? কে আপনি? আমার পথ এভাবে আগলে ধরে আছেন? আপনি কি কানে শোনেন না? আপনি কি বয়রা নাকি? হ্যাঁ, আশ্চর্য মানুষ তো। অবাক দৃষ্টিতে আপনি আমার দিকে তাকিয়ে আছেন, কিছুই বলছেন না। আপনি কি কথা বলতে জানেন না? আমার তো রাগ হয়ে যাচ্ছে। এই যে মশাই, আপনি কি কানে শোনেন না নাকি? হ্যাঁ, কে গো কন্যা তুমি? আমার স্বপ্ন ভেঙে দিলে। আপনি আপনি দিনের বেলায় দাঁড়িয়ে থেকে স্বপ্ন দেখছেন? আমি নাকি আপনার স্বপ্ন ভেঙে দিলাম? আচ্ছা, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, না, আমার মাথা নষ্ট হবে কেন? আপনার যদি মাথায় নষ্ট না হয় তাহলে কি আপনি অমন করে কোনো কন্যার দিকে তাকিয়ে থাকতে পারেন? আমার তো মনে হচ্ছে আপনি মানুষটা আসলেই খারাপ। শুনুন, অনেক হয়েছে, আপনি আমার পথটা ছেড়ে দাঁড়ান, আমি আমার কুঠিরে ফিরে যাব। আমি তো তোমাকে যেতেই দিব, তার আগে আমাকে দুই নয়ন ভরে একটু তোমাকে দেখতে দাও। আমাকে এতক্ষণ ধরে দেখছেন, তাও আপনার দেখা হচ্ছে না? আর শুনুন, আপনার চাহনি বা আপনার কথা আমার মোটেও ভালো লাগছে না। আপনি আমার পথ ছেড়ে দাঁড়ান, আমি আমার কুঠিরে ফিরে যাব। আর শুনুন, আপনি আমার কে হন যে আপনি আমার দিকে অমন করে চেয়ে থাকবেন? শোনো, আমি তোমার কেউ না, কথাটা সত্য। আমাকে কি তোমার আপন করে নেওয়া যায় না? হায় আল্লাহ, বলে কি? আমি কেন আপনাকে আপন করে নিতে যাব? হ্যাঁ, আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? শুনুন, আমি এতক্ষণ ভেবেছিলাম আপনার মাথা হয়তো বা একটুখানি নষ্ট, কিন্তু আমি ভুল। এখন দেখছি আপনার মাথা পুরাটাই নষ্ট, আপনি পুরাপুরি পাগল। শুনুন, আমি যদি এখানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি না, আপনার সাথে সাথে আমার নিজের মাথাটাও যাবে। তাই আমার পথটা ছেড়ে দাঁড়ান, আমি চলে যাব। আমার সামনে পড়ে তুমি পাগল হয়ে গেছো কন্যা? তোমার রূপ দেখে যে আমিও পাগল হয়ে গেছি। আমার রূপ দেখে আপনি পাগল হয়ে গিয়েছেন? যাক, ভালো। কিন্তু আমি যে আপনার সামনে দাঁড়িয়ে থাকতে বিরক্ত বোধ করছি। শুনুন, আমি পানি নিয়ে বাড়িতে গেলে আমার বাবা খাওয়া দাওয়া করে গঞ্জে যাবে, আর আপনার সামনে দাঁড়িয়ে থাকলে পাগলামি করলে আমার চলবে না। যেতে তো দিবই তোমাকে আমি, তার আগে তোমার নামটা বলে যাও। আমার নাম শুনে আপনার কোনো লাভ হবে না, আর আমি কোনো অপরিচিত মানুষকে আমার নাম বলি না। শুনুন, আমি ভালোই ভালোই বলছি, আপনি আমার পথটা ছেড়ে দাঁড়ান, তা না হলে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনি দেখছি ভদ্র কথার মানুষই না। এতক্ষণ আপনার সঙ্গে আমি ভদ্রভাবে কথা বলে আসলাম, কিন্তু তাতে কোনো লাভ হলো না। আপনি আরো আমার গায়ে পড়ে কথা বলছেন। শুনুন, আমি যদি চাই না অভদ্র ব্যবহার করে আপনাকে ঠিকই সোজা করতে পারি, কিন্তু আমি চাচ্ছি না কোনো অপরিচিত মানুষের সঙ্গে অভদ্রতা করতে, কারণ আমার বাবা আমাকে সেই শিক্ষা দেয়নি। তাই ভালোই ভালোই বলছি, আর কখনো আমার সামনে এসে গায়ে পড়ে কথা বলতে যাবেন না। ছাড়ুন আমার পথ। হায় আল্লাহ, এ কি অপূর্ব কন্যাকে আমি দেখলাম! এত সুন্দর চেহারা, ওর রূপে যে আমি পাগল হয়ে গেলাম। আজকে যাই, কালকে আবার আসবো ওর সঙ্গে দেখা করার জন্য। কিরে রহিম, তোর কি লজ্জা শরম সব কি তুই বেঁচে খেয়েছিস নাকি? হ্যাঁ, যে রোজ পানি আনতে আসার সময় তুই আমার সামনে দাঁড়াস। চম্পাবতী রে, আমি সেদিনই ভালো হব যেদিন তুই আমাকে আপন করে নিবি। তুই আমাকে আপন করে পেলে ভালো হয়ে যাবি? এই মূর্খ, তুই ভাবলি কি করে আমি তোকে আপন করে নেব? তুই এটা স্বপ্নেই শুধু দেখবি, বাস্তবে কখনো পূরণ হবে না। তোর সাহস হয় কিভাবে তুই আমাকে এই কথা বলিস? শোন, তুই কিন্তু আমার রাগ সম্পর্কে ভালো করে জানিস যে আমি রেগে গেলে কি করতে পারি। শোন চম্পাবতী, দুষ্টু গরুর সবকিছুই ভালো লাগে। তুই আমাকে হাজার অপমান করলেও আমি কিন্তু তোর পিছু ছাড়ছি না। আমি তোকে আপন করে পেতে চাই। দুষ্টু গরুর লাঠি তোর এত ভালো লাগে? তাহলে শোন, তুই যেদিন এই দুষ্টু গরুর লাঠি খাবি সেদিন তুই ভালো হবি, বুঝছিস? তুই আমাকে হাজার লাথি মারলেও আমি কিন্তু তোর পিছু ছাড়ছি না। তুই হাজার বার লাথি মারলেও আমি তোকে আপন করে পেতে চাই। ও আচ্ছা, তুই আমার হাজার লাথি খেয়েও আমাকে ছাড়বি না, আমার পিছু পিছু তুই ঘুরবি। আসলে কি জানিস, তোর মতো একটা খারাপ লোকের কোনো লজ্জা শরম বোধটাই নেই। আমার মনে হয় কি, তোর ওই লেজটা মনে হয় বাঁকা, তুই কোনোদিনই সোজা হবি না। আমার এটাও মনে হয় যে তুই মরার পরেও খারাপই থাকবি, সেদিনও তোর এই কুনজর ভালো হবে না। শোন,
তুই আমার রাগ সম্পর্কে কিন্তু ভালো করে জানিস, কখন যেন আমার এই হাত তোর গালে ঠাস করে চলে যায়, বুঝেছিস? কি বললি তুই? তুই আমাকে থাপ্পড় মারবি? চম্পাবতী রে, শোন, তোর এই নরম হাতে থাপ্পড় আমার না খেতে খুব ইচ্ছে জাগছে। মার না, মার, আমাকে থাপ্পড় মার। ও তাই? আমার এই নরম হাতে ছোঁয়া খেতে তোর খুব ইচ্ছা করছে। শোন, আমি না তোকে থাপ্পড় মেরে আমার এই হাত নষ্ট করতে চাচ্ছি না। তোর যদি লজ্জা শরম বোধ একটু থাকতো, এত অপমানের পরেও তুই এখানে দাঁড়িয়ে থাকতি না আর বারবার আমার সামনে এসে আজে বাজে কথা বলছি না। তুই আসলেই একটা বেয়াদব। তোর মধ্যে একটা নোংরা লোকের সাথে আমার কথা বলতে লজ্জা করে, লজ্জা করে, ঘেন্না করে তোকে দেখলে আমার। শয়তান কোথাকার! আমার নামও রহিম, আর তুই কি বললি আমি বলদ? শোন, আমি বলদ হলেও আমার মতো শয়তান এই বনে একটাও নাই। চম্পাবতী রে, তুই আমাকে বলদ বললি, বোকা বললি। শোন, আমি জাতে মাতাল, তালে ঠিক। তুই তো আমায় চিনিস না রে চম্পাবতী, আমি তোকে হরণ করেই ছাড়বো। আমার এই দু চোখ যার প্রতি একবার পড়েছে তাকে আমি হরণ না করে ছাড়ি না। তুই তো আমায় চিনিস না। কখন গেছে কন্যাটা পানি আনতে? পানি আনার কোনো খবর নেই। কখন পানি আনবে আর কখন রান্না করবে আর কখনই বা আমি সেই রান্না খেয়ে কাজে যাব? আজকে মেয়েটা আসুক, আমি আচ্ছা করে বকে দেব। বাবা, তুমি কাকে আচ্ছা করে বকে দিচ্ছ? তোমাকে কি কেউ কিছু বলেছে? কাকে আবার বকে দিব? তোকে বকে দিচ্ছি। তোর আসতে এত দেরি হলো কেন তুই বল। কি বললে বাবা তুমি? তুমি আমাকে বকে দিবে? আর বকে দেবেই না বলো কেন? আমার যদি আজকে মা বেঁচে থাকতো তাহলে তুমি আমার সাথে এমনটা করতে পারতে না। আমি তো তোমার ঘাড়ের বোঝা হয়ে গেছি, তাই না? মারে, তুই আমার মা মরা একমাত্র মেয়ে, তোকে কি আমি বোকা দিতে পারি বল? মারে, তোকে আমি একটা কথা বলবো, শুনবি? কি এমন কথা তুমি আমাকে বলবে যেটা তুমি বলতে পারছো না? বলো তুমি। মারে, তুই দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছিস, তাই আমি ভেবেছি তোকে একটা শাড়ি দিয়ে দিই। তুমি কি বললে? তুমি কি বললে? তুমি আমাকে শাদি দিয়ে পরের বাড়িতে পাঠিয়ে দেবে? আমি তোমার ঘরে এত বড় বোঝা হয়ে গেছি। আমি যদি শাদি করে পরের বাড়িতে চলে যাই তাহলে তোমাকে রান্না করে কে খাওয়াবে? কে তোমার যত্ন নেবে বলো? আমার যত্ন নেওয়ার কথা তোকে ভাবতে হবে না, আমি নিজেই রান্না করে খেতে পারবো। তুই বড় হয়ে গেছিস, তাই তোকে একটা শাদি দিতে চাই। না বাবা, না, আমি শাদি করব না। আমি তোমার কন্যা থাকতে তুমি কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করে খাবে, আমি এটা সহ্য করতে পারবো না। আর আমি স্বার্থপরের মতো অন্য কাউকে শাদিও করতে পারবো না। কন্যা হয়ে জন্ম নিয়েছিস, তোকে তো একদিন শাদি দিতেই হবে, তাই বলছিলাম। এই তো আবার কাঁদছিস। বাবা, আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। ওই উপরওয়ালা যখন আমাকে সৃষ্টি করেছে তখন আমার সবকিছু তিনিই ভেবে রেখেছে। আর আমার যখন শাদির ফুল ফুটবে তখন আমার এমনি এমনি শাদি হয়ে যাবে। আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। আমাকে নাকি শাদি দিয়ে পরের বাড়িতে পাঠিয়ে দেবে, এতই সহজ। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তুমি বুঝতে পেরেছো? আমি রান্না চালাচ্ছি, তুমি খেয়ে গঞ্জে যাবে, আর একটা বেশি কথা বলবে না। আমি আর পারি না, আমার কন্যাটা যা বলে তাই করে। দেখি তার শাদির ফুল কবে ফুটে, আমিও সেই অপেক্ষায় থাকি। না, আর কতক্ষণ অপেক্ষা করব? তবে কি কন্যাটি আজকে পানি নিতে আসবে না? তার সঙ্গে কথা না বললে যে আমার ভালোই লাগতেছে না।
ওই তো কন্যাটি আসছে। এই, আপনি তো মশাই আমাকে জ্বালিয়ে মারলেন। কে আপনি? হ্যাঁ, কি আপনার পরিচয়? রোজ রোজ আমার সামনে এভাবে কেন দাঁড়ান আপনি? আমি কে সেটা তো আমি অবশ্যই বলবো, তার আগে বলো তোমার নাম কি? আমার নাম কি? আমার নাম কি সেটা আমি আপনাকে কেন বলবো? হ্যাঁ, আপনি কি আমার পরিচিত কেউ? আপনি আমার পরিচিত কেউ না। আমি কি আপনাকে চিনি? না, আমি আপনাকে চিনি না। তাহলে আমি আমার নাম আপনাকে কেন বলবো? বলুন কেন বলবো? শুনুন, আমি কোনো পুরুষ মানুষের সঙ্গে কথা বলি না, আর আপনার সাথেও কথা বলতে আমার মোটেও ভালো লাগছে না। আপনি আমার পথটা ছেড়ে দাঁড়ান, আমি চলে যাব। এত রেগে যাচ্ছ কেন কন্যা? কোনো মানুষ যদি তোমার নাম জানতে চায় সেটা ভালোভাবেই তার প্রশ্নের উত্তর দিতে হয়। ও আচ্ছা, ভালোভাবে তার প্রশ্নের উত্তর দিতে হয়। শুনুন, আপনার থেকে আমাকে না এত জ্ঞান নিতে হবে না, আমার যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে। আর আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি দেশের রাজা, রাজা মহারাজাদের মধ্যে একজন। তাই আপনার প্রশ্নের জবাব আমাকে দিতেই হবে, বাধ্যতামূলক, তাই না? শুনুন, আপনার সাথে না আর একটা কথাও আমি বলতে চাই না। আপনাকে দেখলে না আমার গা জ্বলে যায়। আপনি আমার পথটা ছাড়ুন তো। শোনো কন্যা, আজকে তোমার নাম না জেনে আমি তোমার পথ ছাড়ছি না। বলো তোমার নাম কি? দেখুন মশাই, আপনার ব্যবহারে কিন্তু আমার মাথায় রাগ উঠে যাচ্ছে। আমি কিন্তু খারাপ ব্যবহার করে ফেলবো বলে দিচ্ছি। আপনি আমার পথটা ছাড়ুন। কি করবে তুমি? আমাকে মারবে? মারো। প্রয়োজনে তাই করব। প্রয়োজনে আমার এই হাত আপনার গায়ে উঠে যাবে। তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না যে এরকম করে একটা কন্যা আমার গায়ে হাত তুললো। কন্যাদের রাগ থাকা ভালো, তবে তাদের শোভা পায় ভালো মনের মানুষ হলে। তবে আমি বুঝতে পেরেছি তুমি খুব ভালো মানুষ। আপনি যে দেখছি নাসর বান্দা। আচ্ছা, আপনি যে আমার পিছু লেগেছেন, আপনার মতি গতি কি আমাকে একটু বলুন তো। তুমি কি বোঝো না একটা ছেলে একটা কন্যার পিছনে কেন ঘুরে? তোমার কি সেই বয়স হয়নি? ও মা, আমি বুঝতে পেরেছি। আপনি আমার ভালোবাসা আদায় করার জন্য আমার পিছু পিছু এভাবে ঘোরেন, তাই না? শুনুন, তাতে কোনো লাভ হবে না। আপনি আমার ভালোবাসা কখনোই পাবেন না, কারণ আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। আর তার থেকেও বড় কথা, আমি গরিব ঘরের কন্যা। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে অনেক কষ্টে মানুষ করেছে। আমি চাই না ভুলভাল কোনো কিছু করে আমি আমার জীবন নষ্ট করি। তাই আপনাকে ভালোই ভালোই বলছি, আর কখনো আমার সামনে আপনি প্রেম ভালোবাসার নাটক নিয়ে আসবেন না। সরুন এখান থেকে। বুঝতে পেরেছি, ওর সঙ্গে কথা বলে হবে না, ওর বাবার সঙ্গে কথা বলতে হবে। আমার পরিচয় দিলে ওর বাবা নিশ্চয়ই রাজি হবে। আজকে যাই, কাল আবার আসবো। চম্পাবতী, তোর পিছু আমি আর কতদিন ঘুরবো? তুই আমাকে শাদী করবি কিনা বল। এই, তুই কেমন মানুষ রে? তোর কি লজ্জা শরম বোধ একটুও নেই? সব কি তুই একদম বিক্রি করে খেয়েছিস নাকি? হ্যাঁ, তোকে আমি রোজ এত অপমান করি, এত বাজে বাজে কথা বলি, তারপরেও তুই আমার সামনে আসিস কি বলতে? আমাকে তুই শাদী করবি নাকি বল, আমাকে তুই শাদী করবি নাকি বল। তোকে কেন আমি শাদী করতে যাব? হ্যাঁ, মূর্খ কোথাকার। শোন, সত্য কথা বলতে কি, তোকে আপন করে পাবো জন্য আমি তোর সামনে আসি। তুই যে আমার হাজার অপমান করিস, তাও আমার অপমান মনেই হয় না। ওটা তো আমি জানি, তোর অপমান বোধ বলে মনেই হয় না। তোর যদি অপমান বোধ মনে হতো তাহলে তো তুই আমার সামনেই আর আসতি না, আর তোর এই মূর্খ মুখটা নিয়ে কখনোই আমাকে দেখাতি না, আর আমার সামনে এসে বলতি না আমাকে তুই শাদী কর। শোন, তোকে কিভাবে সাহায্য করতে হয় ওই কায়দা না আমার খুব ভালো করেই জানা আছে। আর কোনোদিন যদি তুই আমার সামনে এসে শাদীর কথা বলিস, তাহলে এই হাত দিয়ে তোর গালে এমন থাপ্পড় আমি মারবো যাতে তোর ওই দাঁতগুলো খুলে খুলে পড়ে। তখন ওই দাঁতের ব্যথায় আমার সামনে এসে শাদী কর এই কথা বলতে পারবি না। আমি জানি সব পারিস তুই, কিন্তু তুই আমার এই মনটা ভেঙে দিতে পারিস না। আমি তোর মন ভাঙতে পারি না? আমি সবকিছুই ভাঙতে পারি। শোন, তোর এই মুখ নিয়ে তুই যদি আমার সামনে আর কখনো আসিস না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আর তুই শোন, তুই তো একটা খারাপ
মনের মানুষ রে। তুই যদি ভালো মনের মানুষ হতি না, তাহলে বারবার আমার সামনে তুই আসতি না। এতগুলো কন্যার জীবন তুই তোর নিজ হাতে নষ্ট করেছিস, তাতে তোর মনের খায়েশ মেটেনি। এবার তুই আমার পিছে লেগেছিস আমার জীবনটা নষ্ট করার জন্য। এত সহজ না, আমার জীবন নষ্ট করা এত সহজ না, বুঝতে পেরেছিস? চম্পাবতী, তোকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু তুই আমার কোনো কথা পাত্তাই দিসনি, তুই আমার কোনো কথা শুনিসনি। আমি বুঝতে পেরেছি তোর সঙ্গে কথা বলে আমার হবে না, আমাকে তোর বাবাকে চাপ দিতে হবে। তোর বাবাকে চাপ দিলেই তোর সঙ্গে আমার শাদিটা দিয়ে দিবে। ঠিক আছে, এখন আমি যাই, কালকে তোদের বাড়িতে যাব, তারপরে তোকে আমি শাদি করেই ছাড়বো, তুই তো আমায় চিনিস না। বাবা, কি হয়েছে তোমার? তোমার মনটা খারাপ কেন? কি ভাবছো তুমি, বলো আমাকে। তুই আমার মামুরা একমাত্র কন্যা, আমি তোকে নিয়ে সবসময় ভাবি কবে তোকে শাদি দিব আর তুই কবে পরের বাড়িতে যাবি, এটাই আমি সবসময় ভাবি রে মা। বাবা, তুমি আজ আবার আমার শাদী নিয়ে কথা বলছো আমার সঙ্গে। তোমাকে আর আমি কি বলবো? আমি তোমার মাথায় এত বড় বোঝা হয়ে গেছি যে তুমি সব সময় আমাকে শাদী দিয়ে পরের বাড়িতে পাঠাতে যাচ্ছ। বুঝতে পেরেছি আমি সবই বুঝতে পেরেছি যে তুমি আমাকে এই বাড়িতে আর রাখতে চাচ্ছ না। তুমি আমাকে শাদী দিয়ে পরের বাড়িতে পাঠিয়ে দেবে, দেবে তো? আমি তো এখন তোমার মাথার বড় বোঝা হয়ে গেছি। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব, যাতে তুমি আমাকে আর খুঁজে না পাও। তখন তো তোমার শান্তি হবে, বলো? এসব তুই কি বলছিস রে মা? তুই দূরে চলে গেলে আমাকে দেখাশোনা করবে কে বল? কেন? তুমি না বললে তুমি একাই চলতে পারবে? আমাকে দরকার নেই, আমি না থাকলেও তুমি একা একাই রান্না করে খেতে পারবে। এখন আবার তুমি মন খারাপ করছো কেন? মন তো সবসময় খারাপ হয়ে থাকে, তাই বলে কোনো কন্যা কি বাবা মায়ের কাছে সবসময় থাকে বল? বাবা, আমার মা যদি আজ বেঁচে থাকতো, তাহলে আমি কখনোই তোমার কথার অবাধ্য হতাম না। আমি ঠিকই তোমার কথা শুনে শাদী করে নিতাম। কিন্তু বাবা, আমি যদি শাদী করে পরের বাড়িতে চলে যাই, তাহলে যে তুমি একাই নিস্তেজ হয়ে যাবে না খেয়ে দিয়ে, এটা তো আমি সহ্য করতে পারবো না বাবা। তাই আমি শাদী করব না। আমি সারা জীবন তোমার কাছে থাকবো, তোমাকেই দেখে রাখবো। আর আমি এটাও জানি তুমি যে আমাকে শাদী দিতে চাচ্ছ, এটা তোমার মনের কথা না বাবা, এটা তোমার মনের কথা না। ঠিক আছে, ঠিক আছে রে মা, আমি কখনোই তোকে আর শাদির কথা বলবো না। তোর যেদিন মনে চায় সেদিন আমাকে বলিস, তোকে আমি শাদি দিয়ে দেবো। এই তোমার লক্ষ্মী বাবা, আমার সব কথাই তুমি শোনো। আমার মা মারা যাওয়ার পর থেকে আমি তোমাকেই আমার মা জানি, তোমাকেই আমার বাবা জানি। মায়ের আদর স্নেহ দিয়ে তুমি আমাকে ছোটবেলা থেকে বড় করেছো, আর আমি তোমাকে রেখে পরের বাড়িতে কিভাবে যেয়ে থাকবো বলো? আমি তো থাকতে পারবো না। আমি আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি, তুমি হাত মুখ ধুয়ে খেতে আসো বাবা। হ্যাঁ, আমার পাগলি মেয়ে যেটা বলে সেটাই করে থাকে। চম্পাবতী, চম্পাবতী, বাড়িতে আসিস নাকি? চম্পাবতী, চম্পাবতী। কিরে, শেষমেশ তুই আমাদের বাড়িতে চলে এসেছিস? তোর এত সাহস হলো কি করে আমাদের বাড়িতে আসার? দেখ চম্পাবতী, আমার সাহস আছে বলেই তো আমি তোর বাড়িতে এসেছি, তোর আর আমার শাদীর প্রস্তাব নিয়ে তোর বাবার কাছে। তোর বাবাকে ডাক। ও, তোর খুব সাহস তাই না? তুই হয়তো এটাও জানিস যে চম্পাবতীরও কম সাহস না। শোন, ভালোই ভালোই বলছি, বাবা আসার আগে তুই এখান থেকে চলে যা, তা না হলে তোর পিন্ডির খবর করে ছাড়বো আমি। কিরে বা রহিম, হঠাৎ করে তুমি আমাদের বাড়িতে, তা কি মনে করে? বাবা, ও নাকি আমাকে শাদী করতে চায়, তাই তোমার কাছে এসেছে ওর সাথে আমার শাদীর প্রস্তাব নিয়ে।
তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি এসেছো আমার কন্যার শাদীর প্রস্তাব নিয়ে? চাচা, গাছে বড়ই থাকলে ছেলে পেলে তো ঢিল দিবেই, এতে রাগ করা যাবে না। এই তোর মতো শয়তান, তোর মতো একটা শয়তান আর কত বাবা মায়ের মিথ্যা ভালোবাসার অভিনয় নিয়ে টাকা পয়সার লোভ দেখে জীবনটা তুই নষ্ট করবি বলতো? চম্পাবতী, এসব ফাউল মার্কা কথা তোকে কে বলেছে? কার এত বড় হিম্মত যে আমার নামে এই দুর্নাম লটিয়ে বেড়ায়? তোর কথা শুনে মনে হচ্ছে আমরা কিছু জানি না, আমরাই গ্রামে থাকি না, আমরা বহুদূর থাকি। শোন, সবার কাছে ভন্ডামি চলে না। তুই এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে যা, তা না হলে তুই কি করবি? তুই আমাকে মারবি? প্রয়োজনে তাই করব। দেখো রহিম, তুমি আমার কন্যার রাগ কিন্তু ভালোভাবে জানো, তাই ভালোই ভালোই বলছি তুমি এখান থেকে চলে যাও। চম্পাবতী, কাজটা তুই ঠিক করলি না, তোকে কিন্তু আমি দেখে নেব, সময় কথা বলবে। এখন আমি যাচ্ছি। আরে যা যা, তুই আমাকে কি দেখে নিবি রে? আমি চম্পাবতী একাই যথেষ্ট তোকে সোজা করার জন্য। ফাজিল কথাকার, আর কখনো যদি তুই আমার বাড়িতে আসিস না তোর ঠ্যাং ভেঙে রাখবো আমি বলে দিচ্ছি। বাবা, তুমি খাবে চলো। কোথায় থেকে যে এসব পাগল ছাগল আমার কন্যার শাদীর জন্য আসে, আমি এগুলো ভেবেই পাই না। ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, সম্ভবত ওই কন্যাটির বাড়ি হবে। যাই দেখি বাড়িতে কাউকে পাওয়া যায় কিনা। না, বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না। এই যে বাড়িতে কেউ আসো, এই যে বাড়িতে কেউ আসো, থাকলে বেরিয়ে আসো। এই যে বাড়িতে কেউ আসো, বাড়িতে কেউ থাকলে বেরিয়ে আসো। আপনি আপনি আমাদের বাড়িতে কি পেয়েছেন আপনি? হ্যাঁ, আমি আবার কি পেলাম? আমি এসেছি তোমার বাবার সঙ্গে কথা বলার জন্য। তোমার বাবা কি বাড়িতে আছে? আমার বাবার সঙ্গে কথা বলতে এসেছেন মানে? কি বলবেন আমার বাবাকে? আপনার তো দেখছি মতিগতি ভালো না। কি মতলবে এসেছেন আপনি এখানে? আগে আমাকে বলুন, তারপরে বলবো বাবা বাড়িতে আছে কিনা। তোমার সঙ্গে কথা বলে তো কোনো লাভ হলো না, তাই তোমার বাবার সঙ্গে কথা বলতে এসেছি। আমার বাবার সঙ্গে কথা বলতে এসেছেন মানে? আমার বাবার সঙ্গে আপনি কি কথা বলবেন? আচ্ছা, আপনি কি আমাকে শাদী করতে চান নাকি? আমার বাবার কাছে আপনি শাদীর প্রস্তাব নিয়ে এসেছেন? আপনার তো মশাই মতিগতি কোনোটাই ভালো না। তোমার যে রাগ, তোমার সঙ্গে তো কথাই বলা যায় না, তাই তোমার বাবার সঙ্গে কথা বলতে এসেছি, যদি কিছু করা যায়। যদি কিছু করা যায়, কিচ্ছু করতে পারবেন না, কোনো লাভ হবে না বাবার সঙ্গে কথা বলে। আপনি এখান থেকে ভালোই ভালোই কেটে পড়ুন। কাকে তুই চলে যেতে বলছিস মা? তোমার কি পরিচয় বাবা? কোথা থেকে এসেছো? তোমাকে তো দেখে ভদ্র ঘরের সন্তান বলে মনে হচ্ছে। আর বলো না বাবা, চেনা নেই জানা নেই, উনি নাকি আমাকে শাদী করতে চায়। কে তুমি বাবা? কোথা থেকে এসেছো? আমি কে? আমি এই রাজ্যের রাজার একমাত্র পুত্র রাজন। কি বললেন আপনি? আপনি আমাদের রাজ্যের রাজার একমাত্র পুত্র? হ্যাঁ, আমি এই রাজ্যের রাজার একমাত্র পুত্র। আমি ইচ্ছা করলেই তোমাকে জোর করে আমি শাদী করতে পারি, কিন্তু অমন অভদ্র আমি নই। তাই তোমার বাবার কাছে এসেছি শাদীর প্রস্তাব নিয়ে। আপনি রাজকুমার হয়ে সামান্য এই গরিব কন্যাকে কেন শাদী করতে চাইছেন? আপনি তো চাইলেই কোনো এক রাজার কন্যাকে শাদী করতে পারবেন। আর আপনার পিতা যদি জানে আপনি আমাকে শাদী করতে চান, তাহলে আমাকে আর আমার বাবাকে তো মেরেই ফেলবে। তাই বলছি, আমাকে শাদী করার ভূত আপনার মাথা থেকে নামিয়ে এখান থেকে আপনি দয়া করে চলে যান। তোমাকে প্রথম দেখায় আমার মাথায় চিন্তা ঢুকে গেছে, তাই তুমি আর অমত করো না। আমি তোমাকে শাদী করে রাজমহলে নিয়ে যেতে চাই। রাজকুমার, আমরা আপনাদের প্রজা। এই শাদীতে যদি আমার কন্যা রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। তুমি আর অমত করো না কন্যা। ঠিক আছে, আপনি যখন এত করে আমার পিছু ঘুরছেন, তখন আমি আর রাজি না হয়ে কোথায় যাব? কিন্তু আপনার পিতা মাতা যদি আমাকে মেনে না নেয়, তখন আমার কি হবে? ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তোমার মতো সুন্দরী কন্যা দেখলে আমার পিতা মাতা অবশ্যই তোমাকে মেনে নেবে। বাবা, তাহলে কি আমি রাজকুমারকে শাদী করতে রাজি হয়ে যাব? হ্যাঁ রে মা,
রাজকুমারের প্রস্তাবে তুই রাজি হয়ে যা, নইলে যে আমরা এ রাজ্যে থাকতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি আপনাকে শাদি করতে রাজি আছি।